শাশুড়ি মায়ের সাথে তুমুল ঝগড়া শেষে ননদ আমার কাঁধে সব দোষ চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরোনোর সময় বলল, মায়ের মাথাটা তো ভালো করে চিবিয়ে খেয়েছো। তোমার মা বুঝি এই শিখিয়ে দিয়েছেন? আমার মা নেই, ছোটবেলায় মা মারা গিয়েছেন। কথাটা তার অজানা নয়, তবুও মাকে তুলে এসব কথা বলায় বেশ ঘৃণাই লেগেছে। আমি নরম সুরে বললাম, আমার মা আমাকে খুব বেশি শিক্ষা দিতে পারেনি, তবে যেতটুকু শিখিয়েছে তাতে তিনি বারবার করে বলে গেছেন, বড়দের গায়ে কখনো হাত তুলবে না, সম্মান দেখাবে। যদি সে কথা না শেখাতো তবে এখন আপনার গালে অন্তত একটা চর হলেও মারতাম। ননদ তখন বড় বড় চোখ করে তাকিয়ে তারপর চলে গেলেন। এদিকে শাশুড়ি মা বের হয়ে বললেন, তুমি ঘরে যাও বৌমা। মাথা দুলিয়ে ঘরে চলে এলাম। ঘর ফাঁকা, আমি ছাড়া আর কেউ নেই। সকাল 9টা থেকেই আমার স্বামীর অফিস টাইম শুরু হয় আর শেষ হয় রাত 8টা বাজে। আস্তে আস্তে 9টা বেজে যায়। ওই পর্যন্ত আমি একাই থাকি আর মায়ের সাথে টুকটাক কথা বলি আর ঘরের কাজকর্ম করি। এই বছরের শুরুতেই আমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর পর্যন্ত ননদ যতবার এসেছে ততবারই দেখেছি মায়ের সাথে ঝগড়া করে চলে যেতে। কখনো মাকে জিজ্ঞেস করিনি যে কেন ঝগড়া হয়েছে, আর মাও আমাকে বলেনি। তারপরেও যাবার সময় সে আমাকে একটা কথাই বলে যায়, মায়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছো, আর কত খাবে। আমার শাশুড়ি মা অনেক ভালো মানুষ। বিয়ের পর থেকে তার সাথে আমার একবারও ঝগড়া হয়নি, এমনকি কোনো মনমালিন্য হয়নি, কথা কাটাকাটিও হয়নি। বরঞ্চ আমি ভুল করলে তিনি সবসময় সেটা ছাড় দিয়ে চলতেন। প্রথম প্রথম রান্না করতে গিয়ে আমি সব কিছু গুলিয়ে ফেলতাম। একবার বিরিয়ানি রান্না করেছি লবণ ছাড়া, আর সেটা নিয়ে কেউ কোনো কথাই বলতে পারেনি, কারণ আমার শাশুড়ি মা বলেছেন, ভুল সবারই হয়, ভুল হওয়া দোষের নয়, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়, একটু লবণ দিয়ে সবাই খেয়ে নাও। আমার হয়ে কথা বলায় আমি একটু ধন্যবাদও দিতে পারিনি, অথচ আমার উচিত ছিল খুব গুছিয়ে কিছু একটা বলা, খানিকক্ষণ জড়িয়ে ধরে থাকা, ভালো মন্দ কিছু উপহার দেওয়া। সেসবের কিছুই করিনি। কেন করিনি কে জানি। দুপুরের খাবার দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দরজায় খটখট শব্দ শুনে জেগে উঠলাম। এই সময় আবার কে এলো? তড়িঘড়ি করে দরজাটা খুলে দেখি যে পাশের বাড়ি সুমনের আম্মা এসেছে। ভদ্রমহিলা আমাদের পাশের বাসায় থাকে, বেশ কিছুদিন হলো শাড়ির ব্যবসা শুরু করেছে। বেশ বড় বড় দুটো শাড়ির ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভেতরে আসতে বললাম, উনি ভেতরে এসে জিজ্ঞেস করলেন, তোমার শাশুড়ি মা কোথায়? আমি বললাম, শাশুড়ি মা তো কোথায় গেছে জানি না, আমাকে বলে যায়নি, আপনি একটু বসুন, উনি চলে আসবে। তিনি বললেন, তোমার শাশুড়ি মা আমার কাছ থেকে দুটো শাড়ি নিয়েছিল, শাড়ির টাকা নিতে এসেছি, আবার শাড়িগুলোও সাথে নিয়ে এসেছি। দেখো তো মা, তোমার কোন শাড়িটা পছন্দ? একটু চুপ করেছিলাম। সুমনের মা আমার দিকে অবাকভাবে তাকালেন আর বললেন, তোমাকে বলে যায়নি তোমার শাশুড়ি মা? আমি বললাম, ঘুমিয়েছিলাম হয়তো, তাই জাগাতে চাইনি, আশেপাশে কোথাও গিয়েছে, চলে আসবে। তিনি বললেন, তা বেশ ভালো কথা, তোমার শাশুড়ির এই গুণটা আছে, বউদের ঘাটায় না। আমাদের শাশুড়ি হলে তো হির হির করে টেনে তুলতো, ভর দুপুরে ঘুমানোর জন্য বেশ কিছু কথাও শোনাতো। তা তোমাকে কিছুই বলে না বাপু? কথাটা শুনে আমার নিজেকে ভাগ্যবতী বলে মনে হচ্ছে। তিনি আবারও বললেন, আপা হলো মাটির মানুষ, সংসারের সব দিকে নজর দিয়ে চলে। এই তো দুটো শাড়ি কিনেছিল, বলল মেয়েটা কতদিন হয়ে এসেছে, একটা কিছু তো দিতে হয়, খুব দামি দুটো শাড়ি নিয়েছে। আমি বললাম, আপা দুটা কেন, একটা নিলেই তো হতো। আপা বললেন, একটা মেয়ের জন্য আর একটা বউয়ের জন্য। তা তোমাকে কোনটা দিয়েছে? গোলাপিটা দিয়েছে নিশ্চয়ই। ডানে বায়ে মাথা নাড়িয়ে বললাম, না, কোনো শাড়িই দেয়নি। তখন সুমনের মা ভীষণ অবাক হলো, বিস্মিত গলায় বলল, সে কি কথা, তোমাকে কোনো শাড়িই দেয়নি? তার কথার জবাব দিলাম না, শান্ত চোখে তাকিয়ে রইলাম। সে শাড়ির ভাঁজ খুলতে খুলতে বলল, তাহলে হয়তো মেয়ের সাথে পেরে ওঠেনি। আমি তখন বললাম, আপনার কথা ঠিক বুঝলাম না। আরে আমাদের মিলি ছোট থেকে এও একটু হিংসুটে স্বভাবের। শাড়ি কেনার সময় আপা যখন তোমার কথা বলল তখন সে খুবই রেগে গিয়েছিল, বলেছিল মেয়েকে আবার শাড়ি দিবে, তার সাথে আবার বউকেও দিতে হবে। বউকে কেন দিতে হবে, মাথায় তুলছো কেন এত? আমাকে দিলেই তাকে দিতে হয়, এটা কেন করছো? তাছাড়া আমার ভাই তো তাকে কাপড় চোপড় দেয়, তোমার দেওয়ার কি দরকার? আর এই গোলাপি রঙের শাড়িটা আমার বেশ পছন্দ, আমি দুটোই নেব। তখন মায়ের সাথে মেয়ের কথা কাটাকাটি হয়ে একটা শাড়িও আর নিয়ে আসেনি, পরে বলেছে আমাকে দিয়ে আসতে, তাই এখন শাড়িগুলো নিয়ে আসলাম। কি বলবো বুঝতে পারছিলাম না, চোখের পানি তো চলেই এলো, এদিক ওদিক তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করলাম।